শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, তার দু চোখ দিয়ে অঝোর ধারায় চোখ ফেটে রক্ত বেরিয়েছিল। সেই যে ক্ষত, সেই ক্ষত শুকাতে না শুকাতেই নারী ধর্ষণ এর বিরুদ্ধে আজকে আমরা কৃষ্ণগঞ্জ থানার সামনে উপস্থিত হয়েছি, বিক্ষোভ সমাবেশ করছি। সেখানে যে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে, এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আছেন কৃষ্ণগঞ্জ বন্দে মাতরম, বন্দে মাতরম, বসুন্ধরা সরকার, চটি চটা সরকার। আপনার মা, আপনার বোন, আপনি যখন শিশু ছিলেন, নার্সারিতে পড়তেন, তখন হাত ধরে সকালবেলা টিফিন তৈরি করে আপনাকে নিয়ে যেত স্কুলে। যেটা থাকে সেটাই কিন্তু কোর্ট বিশ্বাস করে, কারণ সেখানে দিনের পর দিন ভাঙচুর করে, ওখানে ফিনাইল দিয়ে পরিষ্কার করে, সিসিটিভি ভেঙে পুরো সমস্ত এভিডেন্সকে মিটিয়ে দিয়েছে। আজকে আমরা কি আশা করছি যে আজকে এই মেয়েটি বিচার পাবে? আমার তো মনে হচ্ছে না মেয়েটি বিচার পাবে, কারণ যে পরিমাণে এখানে সরকারের মদরাশ্রিত গুন্ডারা ওই কলেজে এখনো পর্যন্ত আনাগোনা চলছে, তো পুরো এভিডেন্স। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বসুন্ধরা সরকার, শিক্ষাচোরের সরকার, চারশোরি সরকার, চটি চটা সরকার, শিক্ষাচোরের সরকার। ছাত্রীকে ইন্ধন মেলে সে ধর্ষণ করেছে। আর আমাদের যে পুলিশ কি দেখলাম, পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির কথা শুনে পুলিশকে নির্দেশ দিল, তুমি এফআইআর করো। কেন আমাদেরকে থানা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করতে হচ্ছে, এটা প্রচন্ড লজ্জার বিষয়। কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে প্রচুর আমাদের যারা প্রশাসনের লোকজন প্রচুর দাঁড়িয়ে আছেন বর্দি পরে। আগে ছোটবেলা যখন বাড়ির সামনে বিভিন্ন বিষয় মহিলা ঘটিত প্রচুর কেস আসে থানাতে, তো সব জায়গায় আমাদের অসম্মানের শিকার হতে হয়। কারণ আমাদের যে পুলিশ মন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া, তিনি আজকে পুলিশ মন্ত্রী, এবং 2012 সালে যে সুজাত জর্জেন বলে যে মহিলাটি ধর্ষণ হয়েছিল, তাকেও কিন্তু বলেছিল যে চরিত্রহীন একজন মহিলা এবং নিজের দোষে ধর্ষিত হয়েছে, এবং ধর্ষণ, সে কিছুই ধর্ষণ হয়নি, তার সে ইচ্ছাকৃত এই নোংরামি করে এই বদনামটা দিয়েছে। এবং আমরা জানি তার মূল অভিযুক্ত কারা ছিলেন, এবং একজন নুসরাত জাহান বলে আমাদের একজন এমপি, তারই একজন বন্ধু ছিলেন যে এই ধর্ষণের মূল অভিযুক্ত ছিলেন। তো তিনি সবসময় চেষ্টা করেন তার সরকারের পুলিশ প্রশাসনকে ব্যবহার করে, এবং পুলিশ প্রশাসন সেই কথা মতো চলে। তারা যখন শপথ গ্রহণ করে, তারা কিন্তু মানুষের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে এবং সততা নিয়ে কাজ করবে। কিন্তু যখন তারা এই বর্দিটা গায়ে পড়ে ফেলে, তারপর থেকে কিন্তু উর্দি পড়ার পরে তাদের চরিত্রটা পুরো পাল্টে যায়। তারা চেনে না সাধারণ মানুষ দিনের পর দিন হ্যারাসমেন্ট হয়, হ্যারাসমেন্টের শিকার হয়, কিন্তু তারা ভুলে যায় যে আমরা উর্দি পড়ার সময় কি শপথ নিয়েছিলাম। আজকে দেখুন না, আমাদের কিছুদিন আগে হাসখালি একটা ঘটনা হলো, একজন ছোট্ট বাচ্চা মেয়েকে ধর্ষণ করে তাকে পুড়িয়ে দেওয়া হলো। সরকার কিভাবে চলছে? পশ্চিমবঙ্গ সরকার কাদের হাতে? আজকে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী বলেন যে আমি মুসলিমদের সঙ্গে আছি। আজকে সব থেকে বড় কথা, মুসলিম পোষণকারী সরকার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।